শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, ভালো থেকো। আমরাও খুব ভালোই আছি। এখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ভালোই লাগছে না? শুনছি ঝড় বৃষ্টি যাই হোক হবে, এখন জানি না যে কবে থেকে হবে, কিন্তু ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে। তো যাই হোক, চলো বেশি কথা না বাড়িয়ে আজকে রেসিপিগুলো শুরু করা যাক। এখন বাজে সকাল 9টা মতো, এখন থেকে আমি রেসিপিটা শুরু করছি। তো দেখতেই পাচ্ছি এখানে পাঁচমিশালি সবজি, কাঁঠালের বীজ, ডাঁটা, বরবটি, কুমড়ো, ঘরে যা ছিল সব সবজি দিয়ে ভাবলাম একটা খ্যাট মতো করি। এটা খেতে কিন্তু দারুণ লাগে, খিচুড়ি বলো, রুটি, ভাত সব কিছুর সাথেই যায়। তো এর মধ্যে আমি বাটা মশলা কিছুই ব্যবহার করব না, লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, আর ফোড়নে দিয়ে দিয়েছিলাম তেজপাতা আর পাঁচফোড়ন, আর বেশি কিছু দিইনি। আদা কষে দিলে হতো, কিন্তু তাড়াহুড়োর সময় তখন হাতের কাছে ছিল না, তাই আর দেওয়াও হয়নি। কড়াইটা পুড়ে যাচ্ছিলো, বেশি গরম হয়ে গেছিলো, তার জন্য। তো যাই হোক, এখানে এবার দিয়ে দিলাম লবণ, একটু কষানোর পর আর দিলাম চিনিটা না কষানোর একটু পরে দিয়ে দিলে বেশ ভালো হয়, সবজিগুলো বেশ মিষ্টি মিষ্টি লাগে, বিশেষ করে এরকম নিরামিষ তরকারিতে। তো দেখো সুন্দর করে আমার কিন্তু তরকারির কালারটাও খুব সুন্দর হয়েছে। আর দিয়েছিলাম শুধু একটু ধনের গুঁড়ো, আর কি জিরে আর ধনে গুঁড়ো করে রেখেছিলাম ভেজে, তো সেটাই দিয়ে দিয়েছি, আর বেশি কিচ্ছু দিইনি। এই তরকারিটা কিন্তু খেতে দারুণ হয়েছিল, শর্টকাট বলতে পারো, কোনো বাটা মশলা ছাড়াই। এর স্বাদ যেন দুর্দান্ত, সবাই খুব ভালো বলেছে। আমার বরমশাই তো বলছে যা সুন্দর হয়েছে তরকারিটা। তো যাই হোক, আমার নিরামিষ তরকারি রেডি। পাঁচন বলতে পারো, যেমন আমাদের চৈত্র মাসের লাস্টের দিন পাঁচন হয়, তো এটা সেরকমই অনেকটা। তো তারপরে করে ফেলছি এখানে টক ডাল। ভাবলাম শুধু এটাই শেয়ার করব, তার সাথে আর কি স্পেশাল করছি সেটাও একটু শেয়ার করে দিই। তো টক ডাল করেছি, সকালে আলু ভেজেছিলাম ছেলেদের জন্য, ওই যে নিরামিষ যেহেতু আলু তো ভাজতেই হবে। তারপরে এখানে করব পনির, কালকে এনেছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম, আমি বের করে কেটে নিয়েছি, অল্প করেই এনেছে, বেশি না, আর কি যা এনেছে আমাদের সবার হয়ে যাবে। তো এখানে পনিরগুলো কেটে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, ভেজে নেব। আর এখানে টমেটো, আদা, লঙ্কা, জিরে সব নিয়েছি। পনির আর কি পটল, সবসময় আলু দিয়ে পনিরটা বেশি করি, কিন্তু ভাবলাম আজকে একটু পটল দিই, তাই পটল আর আলু দিয়ে একসাথেই করবো, বেশ ভালোও লাগে পটল আলু দিয়ে। আমার কাছে তো ভালো লাগে, কিন্তু আমাদের বাড়ির কেউ না পটলটা খেতে চায় না, তার জন্য পটলটা অত বেশি করাও হয় না। তো তারপরে এখানে ফোড়নে দিয়ে দিয়েছি, পটলটা তো ভেজে নামিয়ে রেখেছি, ফোড়নে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু গোটা জিরে। আর যে টমেটো একটুখানি ছিল মিক্সিতে দিয়েছি একটু, আর তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম লবণ, ধনিয়া গুঁড়ি, প্রথমে তো জিরেটা ব্যবহার করেছি, আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। তো তোমরা বলো অবশ্যই রেসিপিটা কেমন লাগে। আর আমি সব রান্নায় ছোট্ট ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করি, তোমরা অবশ্যই দেখো, সাপোর্ট করো। আর সবাই এসে কমেন্টস করে লাইক না দিয়ে, সাবস্ক্রাইব না করে দয়া করে কেউ চলে যেও না। সবাই যদি একটু সাপোর্ট না করো, তাহলে কিন্তু কেউ এগিয়ে যেতে পারবো না। আর কেউ স্কিপ করে দেখো না, স্কিপ করে আমার চ্যানেলেরও ক্ষতি হবে, তোমাদেরও ক্ষতি হবে। তার জন্য দয়া করে রিকোয়েস্ট করছি। আর আমার ব্লগটা আর কি রেসিপিটা কিন্তু অত বড় হয় না, ছোট্টর মধ্যেই হয়, 5 মিনিটের বেশি তো কখনো উঠিনি, এখনও জানি না। আর আমি না ভিডিওগুলো সব কিছুই এডিট করি নেট ভরে। অনেকের তো ঘরে ওয়াইফাই কানেকশান আছে, ফ্রিতে হয়ে যায়, কিন্তু আমার কিন্তু সেটা হয় না, আমার কিন্তু পয়সা দিয়ে আর কি। যাই হোক, তো ফাইনালি আমার কথা বলতে বলতে দেখো পনির পটল আলুর রেসিপিটা একদম হয়ে গেছে। খেতে কিন্তু দারুণ হয়েছিল, একদম হালকার মধ্যে ঝোল করলাম, বেশি গাঢ়ও করবো না, আবার বেশি পাতলা। আর ঠান্ডা হতে হতে না ঝোলটা একদম বসে যাবে। তো যাই হোক, আজকে ছিল এটাই রেসিপি দুটো। কী রান্না করলাম, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও। সবাই ভালো